এরকম হতে পারে। পান খাওয়া মানুষ আমার গুটখা, তেরেঙ্গা-ফেরেঙ্গা হিসাবে নানান রকম সমস্যা হয়ে গেছে। পান খাওয়া, পানের এত কোনো সমস্যা হয়েছে, খাচ্ছে না। কি ব্যাপার সব। মানে বাজারে গুটখা ও পান মশলার চাহিদা তুঙ্গে, তাই তুলনামূলকভাবে পানের চাহিদা একদমই কমে গিয়েছে। সে কারণেই পান চাষিরা আজ সংকটের মুখে। তারা বলছেন যে আগে আমাদের পান চাষ করে সংসার থেকে শুরু করে ছেলেদের পড়াশোনা সবকিছু ঠিকঠাকভাবে চলতো, কিন্তু এখন আর সেরকম ইনকাম নেই। সেই জন্যেই আমরা আস্তে আস্তে আমাদের পান চাষ তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনার সামনে এইরকমই একটি পান চাষির কথা তুলে ধরছি। এখন ভাবি যে ছেড়ে দেবো। এই চাষ চাষ এমনই অবস্থা, এখানে প্রচুর করেছিল। ও সব ছেড়ে দিয়েছে। আমি আমি ভা আমি ভাবি ছেড়ে দেবো। বয়স হয়ে গেছে। মানে ধরো 65 বছর বয়স হয়ে গেছে। আমাদের রিটায়ারমেন্ট লোক হয়ে গেছি। কি করবো এইটা নিয়েই কোনরকম সময়। এই ধরুন উম লকডাউনের সময় যে আবার আমফান ঝড় হলো না? ঝড়ে পড়ে গিয়ে পুরো বছর মানে নষ্ট হয়ে গেল, পড়ে গেছিল। আবার তাকে নতুন করে তোলা হলো। প্রচুর টাকা খরচ হলো। আর আমাদের এখানে সরকারি তো বুঝতে পারছেন, সরকারি তো কোনো অনুদানও নেই। সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ? কোনো সহযোগিতা পাচ্ছেন? না, কোনো কোনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ? ৫০ বছরে কোনো সহযোগিতা পেয়েছেন? না, কোনোদিন দেয়নি। এই তো বলল লকডাউনে সব এই যে তোমার আমফানের ঝড়ে প্রভাব পড়ে গেল, অনেক টাকা বেড়েছে, সরকার দিয়েছে, এনেছে। আমাদের এখানে কাউকে এক পয়সা দেয়নি। না, ৫০ এ একদমই মজা নেই। এবছরও এতই খারাপ হয়ে গেছে, মানে ৪ বছর লকডাউনের পর থেকে আমাদের সাইড মানে এইদিকে মতো সুন্দর চলতো। যা ৫-১০ হাজার টাকা বাঁচতো। ছেলেমেয়েদের পড়াশোনা, লেখাশোনা সবই হতো। কিন্তু এই লকডাউনের পর থেকে পুরো এর উপরে কোনো আর ভরসা নেই। কারণটা কি জানেন না? হ্যাঁ? কারণটা কি? কারেন্টের বেচাকেনা নেই। বেচাকেনা হয় না কেন? মানে পান কি মানুষ খাওয়া ছেড়ে দিয়ে এরকম তো না? এরকম হতে পারে। পান খাওয়া মানুষ আমার গুটখা, তেরেঙ্গা-ফেরেঙ্গা হিসাবে নানান রকম সমস্যা হয়ে গেছে। পান খাওয়া, পানের এত কোনো সমস্যা হয়েছে, খাচ্ছে না। কি ব্যাপার সব। মানে এখন হাজারে, তাই তো? হ্যাঁ? হ্যাঁ, হাজারে বিক্রি। হাজারে কত? হাজারে এখন ধরো মানে কি বলবো? ১৫০, ১০০, ১০,০০০ পানে ধরুন খরচ হবে, ভেঙে গুছিয়ে নিয়ে যেতে খরচ হবে ৳১,০০০। বেচাকেনা হবে হয়তো ৮০০-৯০০। সুবিধে বলতে এর খরচ তো অনেক। হ্যাঁ। এর খরচ প্রচুর। এই বইটার মধ্যে বছরে ধরুন ৳২০,০০০ খোল লাগে। সর্ষের খোল যে হয়, খোল লাগে। আবার এই যে প্যাঁকাটি দেখছেন এইগুলি, এই জিনিসটা লাগে অন্তত এও ১৫,০০০, ৳২০,০০০ লাগে। এগুলো তো কিনতে হবে। তারপরে লেবার খরচা আছে। একটা লেবার লাগাতে গেলে ৳৩২০ খরচ আছে। ৩০০, ৳৩৫০ পড়ে যাচ্ছে। এই তারপর যে আমি তো মেহনত করেও একা পেরে উঠতে পারি না। সময় করে লেবার নিতে হয়। এই রোদের মধ্যে কাজ করতে খুবই কি অসুবিধার মধ্যে হুম, পড়তে হয়? গরমে তো এতে ঢুকতে পারে না। এই সিস্টেমটা আবার এবছর থেকে আমি করেছি। ১ বছর হলো করেছি। মানে কিছু এই দিনের নেটটা এইটা, আচ্ছা, আচ্ছা। এটা নেটটা। হ্যাঁ, আগে শুধু এই যে খড় প্যাকেটে ছিল। হ্যাঁ। এবার যে নতুন করে এই নেটটা লাগিয়েছি মানে যাতে গরমটা কম হওয়ার জন্যে। কিন্তু দেখা যাচ্ছে তাতেও মানে এত এই গরম গরমে পড়লো এবছর তাতেও আর রুখতে পারা গেল এই না। গরম এ রোজের ডিউটি। হ্যাঁ, মানে সময় কি আমার সকাল থেকেই পড়ে থাকতেন না হ্যাঁ, সকালে ধরুন ৭টায় এখানে আসবো। ১২টা ১২:৩০ ১টা ঘরে চলে যাবো। আবার বিকেলে ৩টেয় আসবো। আবার এই সন্ধ্যে পর্যন্ত। মানে একটা লেবারকে আমাকে সবসময় থাকতে হবে। এবার ৪ টে সিজনে কাজ হয়। তো সিজনে আরো লেবার নিতে হয়। আগে সবকিছু চলতো, তাই তো? এখন এই গরমের ধমকে হ্যাঁ, মানে এই দেখুন এই পানগুলো কি অবস্থা হয়ে গেছে। গরমের জন্যে। এই পানটা কি বলে সেরকম বড় পানই নেই। এরকম পান হওয়ার কথা। এরকম পান হওয়ার কথা। এটা নষ্ট হয়ে গেছে। এগুলো কি একদম চলবে না তো? না, এগুলো তো এতে চলে না। ভেঙে ফেলে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। এটা কতদিন পরে তুলবেন এগুলো? কোনগুলি? এই পানগুলো? টাইম হয়ে গেছে নাকি? এগুলো তো পান তোলার টাইম হয়ে গেছে। কিন্তু কোনো কাজ হবে না, ফেলে দিতে হবে। এখনো এখন কিছু কাজ হবে, তাই তো? হ্যাঁ, এগুলি কাজ হবে। এটা এখনো দেরি আছে। দেরি আছে? দেরি আছে। এই যে সাদা পান, এইচপিএলএম পানগুলো দেখছেন এইগুলি কাজে লাগবে। তবে দেরি আছে।